কেটে কলম বানালো আর সমুদ্রের পানি দিয়ে যদি কালি বানায়, বলে কলম লিখতে লিখতে গাছ নামক কলম শেষ হয়ে যাবে, এই পানি নামক কালি এটা শেষ হয়ে যাবে। বলে যদি এর পরেও যদি যতগুলো সমুদ্র আছে এর সমপরিমাণ সমুদ্রের পানি যদি মিল করে লেখা হয়, তাহলে আল্লাহর প্রশংসার বিন্দু মাত্র প্রশংসা লেখা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর বরত্ব। আল্লাহ বান্দাকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন। এর মধ্যে একটা নিয়ামত বিশেষ কিছু ব্যক্তিবর্গকে আল্লাহ দান করেছেন, যেটা সবাইকে আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। এই নিয়ামতের নাম হলো মাল, সম্পদ। মাল নামক নিয়ামত এটা আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ কিছু বান্দাদেরকে দান করেছেন। এটা যারা পেয়েছে এটা আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় নিয়ামত। প্রত্যেকটা নিয়ামতের এক একটা শুকরিয়ার সিস্টেম আছে, একটা তরিকা আছে। তো মাল, যাকে মাল দিয়েছে, রমজান মাস এটা হলো পরিশুদ্ধির মাস। রমজান মাস এটা হলো পরিশুদ্ধকরণের মাস। প্রত্যেকটা বস্তুকেই পরিশুদ্ধ করতে হবে আমাকে এই মাসে। তো এই ধারাবাহিকতায় পরিশুদ্ধতার বিষয় নিয়ে গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল। এর আগে ছিল আত্মার পরিশুদ্ধিতা, লাআল্লাকুম তাত্তাকুন, এর উপরে আলোচনা হয়েছিল। গত জুমায় আলোচনা হয়েছিল যাকাত সম্পর্কে, যে মালের পরিশুদ্ধতা শুধু আত্মার পরিশুদ্ধতাই নয়, বরঞ্চ সব জিনিসের আমার পরিশুদ্ধতা করতে হবে, সব জিনিসকে ক্লিন করতে হবে আমাকে এই রমজান মাসে। আমার মালের মধ্যে যেই অংশটা অন্যের হক রয়েছে, একেবারে সংক্ষেপে এটা শেষ, যাকাত সংক্রান্ত বিষয়। যেই বিষয়গুলো আছে মালকে পরিচ্ছন্ন করার বিষয়, সেটা হলো যাকাত প্রদান করা। যাকাত প্রদান করলে মালের পরিশুদ্ধতা অর্জন হয়। এই বিষয়ে কথা চলছিল যাকাত প্রদান সম্পর্কে। আজকে বলবো যাকাত কাকে কাকে দিবেন, যাকাত কাকে দিবেন, কে যাকাত পাওয়ার প্রাপ্য। এরপরে যাকাত শেষ। এরপরে আমাদের দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা হবে ইতিকাফ। ইতিকাফ কোথায় করব, কখন করব, না করলে কি গুনাহ, করলে কি ফায়দা। এরপরে হবে ইতিকাফ যে করব, ইতিকাফের মধ্যে ইতিকাফকারীর কি কাজ, সে কি কাজ করবে। সেখানে সে একটা রাত্রিকে খুঁজবে, ওই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। সেখান থেকে আমরা লাইলাতুল কদর সংক্রান্ত বিষয় নিয়ে জানবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। যাকাত আমি কাকে কাকে প্রদান করব। যাকাত প্রদানের ক্ষেত্রে সর্বপ্রথম যারা হকদার তারা হলো নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয়র মধ্যে যদি আমি যাকাত প্রদান করি, তাহলে এখানে আমার দুইটা সওয়াব হবে। এক হলো যে আমি আমার আত্মীয়তার রক্ষার ক্ষেত্রে সিলায়ে রেহেমি, আত্মীয়তার বন্ধনের মাঝে আমি আরও দৃঢ়তা করলাম, আত্মীয়তার বন্ধনের মাঝে আমি আরও মজবুতি জোড়াইয়া দিলাম। আত্মীয়তা রক্ষাকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এজন্য আমি একটা সওয়াব পাবো যে আমি আত্মীয়তার সম্পর্ককে আরও অটুট করলাম। এজন্য প্রথমে আমার খেয়াল করতে হবে যাকাত প্রদানের ক্ষেত্রে যে আমার আশেপাশে যারা আছে আমার আত্মীয় স্বজন, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। দ্বিতীয়, ইয়াতিম ওয়াল ইয়াতামা, যারা এতিম তাদেরকে যাকাত প্রদান করতে হবে। আমার আশেপাশে যারা এতিম আছে তাদেরকে এই যাকাতের সম্পদটা আমি তাদেরকে বুঝিয়ে দিব। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে যারা মিসকিন, এতিম এবং মিসকিন দুইটা কাছাকাছিই বুঝতে হবে। এতিম